ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে কিন্তু শীতল বাতাস প্রবেশ করছে, এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে পশ্চিমের জেলায় কিন্তু ঠান্ডার দাপটটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো দেখে নেওয়া যাক মৌসুম ভবনের ট্র্যাকে কি বলা রয়েছে। তো একটি সিস্টেমের আপডেট আপাতত রয়েছে, যেটা আগামী 24 ঘন্টায় কিন্তু শ্রীলঙ্কা অর্থাৎ আন্দামান সাগর এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কাছাকাছি তৈরি হচ্ছে, যেটা কিন্তু আগামী 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, যার ফলে কিন্তু তামিলনাড়ু কেরালার বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঠান্ডার কথা যদি বলা হয়, কলকাতার নেভারহুড অর্থাৎ যে জেলাগুলো রয়েছে আগামী 7 দিনে, তাহলে কিন্তু 22শে নভেম্বর থেকে 28শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে যে আকাশ প্রায় পরিষ্কারই থাকবে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। মিনিমাম টেম্পারেচার কিন্তু 18 থেকে 19 নামতে পারে, যেটা কিন্তু পুরুলিয়ার কাছাকাছি কিন্তু 17-18 হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কেমন কি তাপমাত্রা থাকছে। তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ খড়গপুর, জামশেদপুরে 29, বালাসরে 29, কলকাতার কাছাকাছি যদি বলে আরামবাগে 29, চন্দননগর 29, শান্তিপুর, বর্ধমান সব জায়গায় কিন্তু 28 থেকে 29 অর্থাৎ ম্যাক্সিমাম 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। বাট যত সন্ধে বাড়ছে তাপমাত্রা কিন্তু কমতে থাকছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে 22, 21 বা আমাদের যে পশ্চিমের যে রাজ্যগুলোতে রয়েছে খড়গপুরে 22, কোলাঘাটে 21, এবার যত রাত্রি অর্থাৎ ভোর রাত্রিবেলা কিন্তু তার টেম্পারেচার 17 থেকে 18, আবার কোথাও কোথাও কিন্তু 16 নেমে যাচ্ছে। সচরাচর পশ্চিমের যে রাজ্যগুলো আছে সেখানে তাপমাত্রা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর যদি বলে সাগরে কিন্তু জলের উষ্ণতা স্থলভূমির চেয়ে একটু বেশি উত্তাপযুক্ত রয়েছে, সাথে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা বলেছিলেন সিস্টেমের জন্য, যেটা আন্দামান দক্ষিণ সাগরে তৈরি হবে, যেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হবে, যার ফলে কিন্তু সেখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার যদি বলে যে সিস্টেমটার কথা, যেটা আপনাদের বললাম, যেটা দেখতে পাচ্ছেন যে 28 তারিখ করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং এটা কিন্তু মোটামুটি 23-22 তারিখ করে তৈরি হচ্ছে। তারপর আস্তে আস্তে কিন্তু এটা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে বৃষ্টিপাত ঘটাতে থাকছে। আপাতত আমাদের কলকাতা সহ পশ্চিমবঙ্গের কোনো রাজ্যতেই কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনাদের জেলায় কেমন কি ঠান্ডা পড়েছে তা কমেন্টে জানান।